এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে বিশেষ নিবিড় সংশোধন প্রথম 10 দিনে অর্থাৎ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় ৮৬% ইনুমেরেশন ফর্ম বিলি করা হয়েছে। সংখ্যায় তা হল ২০,১০,০০০। এই জেলায় বিএলওদের ২৩,২৭,০০০ ফর্ম বিলি করতে হবে। এদিন দুপুরে আসানসোলের কল্যাণপুরে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ে জেলাশাসক বা ডিএম.এস পন্নাবলমের সভাপতিত্বে এসআইআর প্রক্রিয়া সম্পর্কিত একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক নির্বাচন কমিশন স্বীকৃত সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডিএম ছাড়াও বৈঠকে ছিলেন এডিএম বা অতিরিক্ত জেলাশাসক সুভাষিনী ই, আসানসোলের মহকুমাশাসক বা এসডিও, সদর বিশ্বজিৎ ভট্টাচার্য সহ অন্য প্রশাসনিক আধিকারিকেরা। এই বৈঠকের পরে জেলাশাসক এক সাংবাদিক সম্মেলনে বলেন, এখন পর্যন্ত এই জেলায় ৮৬% ফর্ম বিলি করা হয়েছে। জেলার সব বিএলও খুব ভালোভাবে কাজ করছেন। তিনি আরও বলেন, কোথাও কোন সমস্যা হলে তা এআরও এবং সুপারভাইজারদের দিয়ে সমাধান করা হচ্ছে। ২০০২ এর ভোটার তালিকায় নাম থাকুক বা না থাকুক, তিনি সকলকে এই ফর্ম পূরণ করতে বলেছেন, যাতে তা ড্রাফট তালিকায় থাকে। কিছু কিছু ছোট ছোট কমপ্লেইন ছিল, ওনাদেরকে আমরা নোট করে নিলাম, ওটা আমরা অ্যাড্রেস করে দেব। অভিযোগ তোলা হয়েছে যে কিছু বিএলও নাকি ফোন ধরছেন না, এরকম কোনো অভিযোগ কি স্যার পেয়েছেন? দেখুন, এটা নিয়ে যে আমরা মানে ইনফরমেশনের অভিযোগ এরকম আমরা কন্ট্রোল রুমে আসতেই থাকছে, সঙ্গে সঙ্গে আমরা সুপারভাইজারকে ফোন করে আমরা সঙ্গে সঙ্গে মিটিয়ে দিই। যে বুথ থেকে অভিযোগটা আসে ওখানে আমরা সুপারভাইজার তো সবাই মাঠে আছে, সুপারভাইজার এআরও এরা মাঠে আছে, ওনাদেরকে আমরা পাঠিয়ে দিয়ে ওখানে যে অভিযোগটা হলো ওটা মতলব সঠিক থাকলে ওদেরকে রেকটিফাই করে আবার ওদেরকে নর্মালভাবে কাজটা শুরু করিয়ে আসে। এরকম আমরা ডেইলি ২-৩টে কমপ্লেন তো আসতে থাকছে বিভিন্ন ধরনের। ধরুন বিএলও এখনও আসেনি, ওই বাড়িতে যায়নি, অমুক বাড়িতে যায়নি, ফোন ধরছেন না, অথবা কোঅপারেট করছেন না, হেল্প করছেন না, এরকম কমপ্লেন তো আসতেই থাকছে। আমরা সঙ্গে সঙ্গে এটা রেসপন্ড করি। না, বিএলওরা অনেক কাটনির কাজ করছে আমরা বলবো। আমি যেহেতু মাঠে গিয়েছিলাম, ওনাদের কাজ করে তারপরে বিতরণের কাজ, ওনাদের অফিসের নিজের অফিসের তো একটা কাজ আছে, ওটা করে বিতরণ কাজ আর কালেকশন কাজ সমস্ত বিএলও পজিটিভলি কাজ করছে। এখানে আমরা মাঠে গিয়ে ওদেরকে জাস্ট এনকারেজমেন্টটা দিচ্ছি। যেহেতু শিফটিং হয়েছে, অনেক জায়গা ফাঁকা হয়ে গেছে, তো ফর্ম বিতরণ কত % বাকি আছে এখনো? না, এখন পর্যন্ত আমাদের প্রায় 13% মতো বাকি আছে, কিন্তু আমরা ডেইলি এখন বাড়ছে। এখন কালকে যেমন ছিল আমাদের 82% ছিল, আজকে ডেটে 86% হলো। সো এটা আমরা এখন মানে আমরা লাস্টে বলতে পারবো কতটা বিতরণ হলো না কেন। এখন এটা স্বাভাবিক, এটা এখনও টুকটুক করে হতে থাকবে। আর কিছু ফর্ম অনলাইনেও আসছে, এখনও প্রায় 10,000 ফর্ম মতো আমাদের অনলাইনে এসে গেছে। সো যারা এখানে নেই, এখন বাইরে আছে, ওরা অনলাইনেও দিতে পারে। সো আমরা এই স্টেজে বলতে পারবো না কতটা আমরা বিতরণ করতে পারিনি। এটা যেমন ফ্ল্যাটগুলো এরিয়াতে আমরা একবারই বাড়িগুলোতে পারছি না, আগামী সানডেতে গেলে আরও হয়তো আমরা আরও কিছু লোককে পাবো। মানে ওয়ার্কিং ডেতে আমরা লোক মানে ফ্ল্যাটগুলিতে কমই পাই, এরা বিএলওরা গেলে ওয়ার্কিং ডেতে বেশি পারছি না। সো স্যাটারডে সানডেতে এই অ্যাপার্টমেন্টগুলোতে আমরা হয়তো কিছু লোককে পাবো। তো এটা করে আমরা শেষের দিকে বলতে পারবো কতটা আমরা বিতরণ করতে পারিনি, কী কারণে করতে পারিনি। কিছু স্যার কমপ্লেক্স রয়েছে, যেগুলো রেসিডেন্সিয়াল কমপ্লেক্স রয়েছে, সেখানে বাল্ক লোক একসঙ্গে থাকেন, সেইখানে কি মানে ক্যাম্প করার কোনো ব্যবস্থা? না, ক্যাম্প মানে ওনারা মতলব দেখুন, এটা তো আমাদের আজ পার রুল হাউস টু হাউস যেতেই হবে, ঠিক আছে। ওনারা যদি একসঙ্গে নিচে যদি চলে আসেন, উনি একসঙ্গে ওখানে দিয়ে দিলে মানে ওটা তো কোনো মতলব ওখানে কোনো ভুল নেই। ওখানে ওরা তো ও বাড়ি পর্যন্ত চলেই গিয়েছে, ও কমপ্লেক্সের ভিতরে ঢুকেই গিয়েছে। সো কিন্তু বিএলওকে আমরা ইনসিস্ট করি বাড়ি বাড়ি যেতে, ঠিক আছে। স্যার অনেকের নাম পাওয়া যাচ্ছে না ভোটার লিস্ট, সেক্ষেত্রে কি আপনাদের মানে 25 লিস্টে বা 2002 এর নাম এখন নাম মিস হয়ে মানে 2002 এর লিস্টে বলছি। 2002 এর লিস্টের নাম না পেলে এখন আমাদের মানে এখন এই স্টেজে আমি বলবো, এই স্টেজে মানে সমস্ত ভোটারদেরকে, পশ্চিম বর্ধমানের সমস্ত ভোটারদেরকে এটাই অনুরোধ, ফর্মগুলো নিন, ফর্মগুলো ভর্তি করে দিয়ে দিন।
আপনার 2002 ম্যাপিংয়ে যদি নাও থাকে, পরে আমাদের অফিসাররা হেল্প করবে, ওনাদেরকে মতলব বুথ ওয়াইজ আমাদের অফিসাররা যাবে, মানে ওনারা হেল্প করবে, মতলব খুঁজতে লাস্ট পর্যন্ত খুঁজতে হেল্প করবে। যদি ওরা ম্যাপিংও যদি না করতে পারে, টাইমের মধ্যে ফর্মটা দিয়ে দেয়, ওদের নামটা ড্রাফট রোলে থাকবে। মানে নাম না থাকলে ফর্ম নিয়ে নিতে হবে। মানে 2002 কোনো ধরুন এখন পর্যন্ত ম্যাপিংয়ে আমার নিজের নাম থাকলে নিজের নাম করতে পারি, না গেলে বাবা মা আদারওয়াইজ গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার নাম আমি করতে পারি। ওটা কোনো কোঞ্চ যদি মানে ধরুন ওটা ডিটেল যদি তথ্য না পাই কোনো মতে, বিএলওরা অনেকটা ওদের সঙ্গে কথা বলে অনেকটা তথ্য সংগ্রহ করে রেখেছে ইলেকট্রাল রোলে, বিএলওরা হেল্প করবে। বিএলওরাও হেল্প করতে না পারলে সুপারভাইজার এইআরও করবে। মানে এটা ম্যাপিং না করতে পারলেও ফর্মটা জমা দিলে ড্রাফট রোলে নাম থাকবে। বার্নপুরের যে কোয়ার্টারে ইয়ারও আমাকে বলছিলেন, ওখানে নেই, কয়েকজন আশেপাশি এলাকাতে ছিল, ওই এরিয়াটা স্কোপ ভেঙে দিল। কিন্তু বার্নপুর নিয়ে একটা প্রস্তাব আমরা প্রথমেই দিয়েছি, আলোচনা করে দেখতে পারি। ঠিক আছে, সো এখন এটাই আমি বলতে চাইছি, এই স্টেজে কি ডকুমেন্ট দিতে হবে, কি ডকুমেন্ট দিলে চলবে, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চাইছি না। কেন ওটা এরপরে আপনাদের সঙ্গে আমরা সপ্তাহে বসবো, ঠিক আছে, উইকলি মিটিং আমরা করব, ঠিক আছে। এখন মানে কেন এই মেসেজটা আপনাদেরকে ক্লিয়ার থাকতে হবে। ওই রকম ব্যক্তি শুধু সিগনেচার করে দিয়ে দিলে যথেষ্ট, ওনার নামটা ড্রাফট রোলে থাকবে। এটাই আমি এই স্টেজে এটাই বলতে চাইছি। স্যার কাইন্ডলি আপনি এই বার্তাটা মিডিয়ার মাধ্যম দিয়ে পৌঁছান। আজকে মিডিয়ার আছে, সো এনুমারেশন ফর্ম কোন তথ্য যদি আমরা বিএলও সমস্ত হেল্প করবে, বিএলও দের ট্রেনিং দেওয়া আছে। আমি দেখলাম বিএলও আপনারা যেটা বলছেন ম্যাপিং এর সমস্যা, কিন্তু আমি যেখানে বিএলও কে ভিজিট করেছিলাম, আমি 10 জন